আমি তখন এমএ ফাইনাল ইয়ারের ছাত্র ঢাকা ইউনিভার্সিটির সোশ্যোলজি ডিপার্টমেন্টের আমরা। তো একটা পরীক্ষা হয়েছিল, ফাইনাল পরীক্ষা। আমার কিন্তু বের হওয়ার কথা ওই ৭১-এ, ২৬শে মার্চ শুরু হয়ে গেল, আর হলো না বাকি পরীক্ষাগুলো। একটা পরীক্ষা হয়ে গেছিলো। তো আমি তখন সলিমুল্লাহ মুসলিম হলে থাকতাম, এসএম হলের ছাত্র, এসএম হলের। তো একটা রুমে 4 জন করে থাকতাম আমরা, অল আর ফাইনাল ইয়ারে। আমি ছিলাম, তারপরে গাজীল হাসান খান ছিল, উনি হচ্ছে শব্দ সৈনিক। ওই পরে ওই টিভিতে, রেডিওতে তখন স্বাধীন বাংলাতে জয়েন করছিল। দ্যাট ওয়াজ জার্নালিস্ট ছিল, তো ওখানে জয়েন করছিল। আমি আর হচ্ছে হুমায়ুন কবির সেলিম আর শাহজাহান ফারুক, 4 জন থাকতাম আমরা এক রুমে এখানে। তো হলে আমি আড্ডা মেরে যাচ্ছি শান্তিনগর থেকে। তো আমাকে সরকার, এইখানে একটা রেস্টুরেন্টে বসতাম, জলখাবার একটা রেস্টুরেন্ট ছিল না, ওখানে আমরা আড্ডা মারতাম। তো দেখি একটা বাইরে বসে আছি আমরা সব দল বেঁধে। তো ওখানে দেখি একটা মোটরসাইকেল আসতেছে আমাদের দিকে হেডলাইটটা দিয়ে। সামনে এসে দেখি সরকার ফিরোজ আমাদের সাথে পড়তো। হ্যাঁ, সরকার ফিরোজ তখন পাকিস্তান টেলিভিশনে চাকরি করতো। তখন টেলিভিশন ছিল ডিআইটি ভবনে। আমাদেরকে বলতো পালা হলে, কেন আমাদের অলরেডি টেলিভিশন ক্যাপচার করে ফেলেছে পাক আর্মি, আর ভিতর থেকে আর্মি শুধু মুভ করতেছে। এটা তখন হবে 10:30, 11টা। তো আমি ওখানে যাব, হেঁটে হেঁটে কিচ্ছু নাই, ব্যারিকেড দিচ্ছে এদিকে। এরা জানেই না যে আর্মি মুভ করেছে। তো যে আমি যে এসএম হলের ওই সাইড দিয়ে, রাস্তার ওপার দিয়ে আমি ফুটপাতে হাঁটতেছি। তো আমাকে ওরা গেট থেকে বের হয়ে আমাকে দেখছে, আমার রুমমেটটা 3 জন, মুকুল ডাক নামে বল, মুকুল হয়ে তোরা দৌড়ে আসছে আমাকে, ওই পারে গেছে। আসলো, কী হয়েছে? হল আমরা খালি করেছি, আজকে তোদের বাসায় থাকবো, হল অ্যাটাক করবে আর্মিরা। তো ওদের হাতে একটা কাগজে মোড়ানো একটা নুইটা, আর যে পরনে প্যান্ট শার্টটা, 3 জনই, আমি প্যান্ট। তারপর ওদেরকে নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে আমার বোনের ওখানে খাবো কি, ওই বাড়িতে গিয়ে কেবল ঢুকছি আর শুরু হয়ে গেল আওয়াজ। মনীষের জন্য দেওয়ালটাল ই হয়ে যাচ্ছে, আর উপর থেকে সে সার্চ লাইট মারতেছে, লাল নীল সবুজ লাইট। বাড়িতে বেরোনো যাচ্ছে না, ঘরের মধ্যে সারাটা রাত গোলাগুলি। এই গোলাগুলি গেল 12টার পরে, তো 26শে মার্চ হয়ে গেল। আমার বড় বোনের বাড়িতে গেলাম আজিমপুরে। তো আজিমপুরে বলে, তুই পালা, ইন্ডিয়া চলে যা তুই। এদিকে ঘোরাফেরা করে আর্মিরা। মে মাসে গেল, মে মাসে ফার্স্ট উইক অফ মে। কী কষ্ট, এখান থেকে গেলাম নারায়ণগঞ্জ, এখান থেকে গেলাম ভিক্টোরিয়া পার্কে। আমরা 20 জন স্ক্যাটার্ড অবস্থায় 20 জন গিয়ে ওই নারায়ণগঞ্জে গিয়ে ওই টার্মিনালটা আছে না, লঞ্চ টার্মিনাল, ওখানে গিয়ে নামলাম। সন্ধ্যা 7:30, 8টার দিকে পৌঁছালাম ওপারে, রামচন্দ্রপুর। তারপরে খাওয়া দাওয়া করে আবার নৌকা নিলাম, ভাড়া করলাম। ওখান থেকে গেলাম রামকৃষ্ণপুর। রামকৃষ্ণপুর থেকে আবার গেলাম ওখান থেকে মাধবপুর হয়ে চারগাছ। তো চারগাছে পৌঁছালাম বিকালবেলায়। ওখানকার লোকজন বলে, এখন যদি যান তো গুলি খায় মরবেন আপনারা। একটা ব্রিজ আছে, সিএনবি ব্রিজ, ওর ভিতর দিয়ে যেতে হয়। চারগাছ, হ্যাঁ, মাধবপুরটা পার হয়ে চারিদিকে বিল, আর ওই বোদে দিয়ে রাস্তাটা, ওখান দিয়ে আর্মিরা টাইম টু টাইম ই করে। আর ওই নিচে দিয়ে হচ্ছে
নৌকা যাওয়ার রাস্তা। তো আমাদের বলে দিনের বেলায় যদি পার হন গুলি খাবেন, রাত্রি হলে পরে পার হন। তো ঠিক আছে, তো রাত্রি হলো, রাত্রি কয়টা তখন 10টা-11টার দিকে আমরা নৌকাতে করে পার হলাম। তো খবর নিলাম ওখানে যে ব্রিজ যারা পাহাড় দিত রাজাকার, তারা খুব হেল্প করেছে। ওই একটা গুলি মানে আর্মি আছে গুলি করতো, তারপরে এখন আপনারা ক্রস করবেন না, আর্মিরা টহল দিচ্ছে। আর 2টা গুলি করলে পরে রাস্তা ক্লিয়ার, আপনারা তাড়াতাড়ি পার হন। হ্যাঁ, খুব হেল্প করেছিল, প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে তারা করেছে এভাবে। তারপর তো সন্ধ্যার সময় দেখলাম একটা দিল, আর তার মানে বুঝলাম যে এই আছে। তারপর রাত্রি 11টার দিকে পট 2টা গুলি হলো। তো আর কি আমরা নৌকা নিয়ে, হ্যাঁ, কচুরিপানার মধ্যে, বড় বড় কচুরিপানা ইয়ের মধ্যে, ওর মধ্যে নৌকার মধ্যে, যেটা আর্মি না দেখতে পারে, ওর মধ্যেই ছিলাম 3-4 ঘন্টা। তারপরে যখন 2টা গুলি হলো তখন আমরা পার হলাম। তারপরে যে সকাল ভোর হলো, উঠলাম, উঠে সব খিদে লাগছে, ব্যাগ তো আছেই আমাদের, তো ঘাড়ের মধ্যে ব্যাগটা আছে। তারপরে দেখলাম যে বাজারের মধ্যে একটা ওই দোকান, চা আর পরোটা বানাচ্ছে, লোকে খাচ্ছে গ্রামের। তখন খেলাম, খেটে আমি ভাই বাস স্ট্যান্ড, আগরতলা যে বাস স্ট্যান্ড কত দূর? এটা সামনেই বাস স্ট্যান্ড। ওই বললো আর আপনাদের পায়ে হেঁটে 4 মিনিট লাগবে, রাস্তা করে দিল। তবে গেলাম, বাসে প্যাকটা ছাদের উপরে গেলাম, সব ফুল ছাদের উপরে ঝুলে ওখানে গেলাম, ইয়েতে পৌঁছালাম না আগরতলায় পৌঁছে একটা ট্রানজিট ক্যাম্প ছিল ওই ইয়েতে কলেজটিলা, ওখানে গেলাম। ওখানে গেলাম, ওদের খাবারটা গণ খাওয়া না, দুপুরে নাস্তা ছিল না, দুপুরে ওই সকাল থেকে ভাত, দুইবার ভাত দিত, সন্ধ্যায় আর সকালে। হ্যাঁ, বিনা পয়সা। এটা ওই ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা করেছিল, ট্রানজিট ক্যাম্প এটাকে বলে। আছি ওখানে খবর দিচ্ছি, এই গ্রুপ যাবে, তারপর নেবে, এই গ্রুপ যাবে। তা আমরা যখন গেলাম, একটা গ্রুপ কেবল ট্রেনিং শুরু হয়েছে। হ্যাঁ, একটা গ্রুপ যাচ্ছে, একটা গ্রুপ আসছে। তো 21 দিনের ট্রেনিং। তো ওয়েট করতে হলো আমাকে 21 দিন ওখানে। বাই দিস টাইম আব্দুল কুদ্দুস মাখন ছিল না, ও আমাদের 1 বছর সিনিয়র ছিল, সোশিয়োলজি ডিপার্টমেন্টে, আমার একই সাথে ইউনিভার্সিটিতেও। ও তো তখন ডাকসুস GS। ও আমাকে দেখে পাগল, তুই কোথেকে আসলি? আসলাম বুঝতে, তাড়াতাড়ি ট্রেনিংয়ে চলে যা, ট্রেনিং নিয়ে দেশে যা। তো দেশে যাবো, ট্রেনিংটা করে দে। তা আমি তোকে তো ঢাকাতে তো দ্যাট আই ওয়াজ ভেরি পপুলার, কারণ আমি ছাত্র ইউনিয়ন করতাম। আবার মেরিন গ্রুপের খুব খ্যাপা ছিল আবার ইন্ডিয়ান গভর্নমেন্ট। মেরিন গ্রুপ করে নকশাল। হ্যাঁ, আমাকে বলে দেখ, তুই তো ওই পার্টি লাল, তারপরে আমাদের মধ্যে তো অনেকে আছে, যদি ইনফর্ম করে দেয় তুই ওই পার্টি করতিস। আর আমি আমার সিটি সেক্রেটারি ছিলাম, ঢাকা সিটি কমিটি। 65, 66, 67, 68, 69 যখন 4 বছর যখন হয়, তখন আমি তোকে মেরে ফেলবে এরা। তখন আমি আই ওয়াজ নট নকশাল, তখন তো ডিভিশন পার্টির মধ্যে আমাদের এক গ্রুপ চাচ্ছে নকশালকে সমর্থন করে, আবার সমর্থন করে না, পার্টির ডিভিশন টুকরা হয়ে গেছে। কেন তবু তুই, আর ঢাকাতে তো দেওয়াই যাবে না, এবার বেলুন ফেস ঢাকা সিটি, কী করবো বল তুই? হায়দার আমার খুব ফার্স্ট ফ্রেন্ড, হ্যাঁ, মেজর হায়দার, তখন হচ্ছে ক্যাপ্টেন ছিল। তো
হায়দার কাছে চিঠি দিয়েছে, তুই যা, ওই চিঠি নিয়ে হায়দার কাছে যাবি, তুই গেলে পরে তোকে ট্রেনিং করাই দিবে, আমি লিখে দিচ্ছি, ওকে ঢাকা ট্র্যাক প্যাট্রোল দিবি না, ধরা পড়ে যাবে। হ্যাঁ, তো মাসুদ নিয়ে গেল আমাকে হায়দারের কাছে, আমি সালাম দিলাম, জিজ্ঞাসা করলো, তা চিঠিটা দিলাম আমি, আমাকে বলে যে ঢাকা কই থাকেন আপনি? আমি বললাম নানা ভাই বলে ডাকে সবাই, গেরিলা ট্রেনিং যারা করে, সেদিন ট্রেনিং করাইছে আমাদেরকে। হ্যাঁ, নানা ভাই আমার তো ও ঠিক, একটু কষ্ট হইব, চিন্তা করেন না। তো 21 দিন ট্রেনিং করালো লাল ভাই, একদম হোয়াইট, একটা লাল দেখতে, ওরকমই পাঞ্জাবিদের মতো, বাঙালির মতো না। নানা ভাই বলতাম আমরা সব, লাল মিয়া বলতো, ভালো না লাল মিয়া, আমরা সবাই নানা ভাই বলতাম ওনাকে। মারা গেছে, আমার খুব শখ ছিল তার সাথে দেখা করার, পরে নাকি বাড়ি কুমিল্লা, ওটা কি ব্রাউনবাড়িয়া। হ্যাঁ, তো যাই হোক উনি মারা গেছেন। তারপরে ট্রেনিং করলাম, ট্রেনিং করে আবার ওই চিঠি দিয়ে দিল একটা ক্যাপ্টেন হাবিব চৌধুরী সাহেবকে, হায়দার সাহেব, অন বিহাফ অফ চিফ খালেদ মোশাররফের ইয়েতে, ছোট্ট একটা চিঠি। তো আমি আমার গ্রুপটাকে নিয়ে আর কিছু গ্রেনেড দিল আর কিছু আর্মস দিল, বলে তোমরা ঢাকা যাবে না, স্টেট নৌ পথেই তোমরা চলে যাবে ওনার কাছে। তারপরে ওনাদের কাছে লোকেশন ছিল, উনি ক্যাম্প করছিলেন মানিকগঞ্জের মালঞ্চি বলে একটা গ্রাম আছে পদ্মার পাড়ে, সেখানে, ওখানে সে মালঞ্চি গ্রামে একদম বাড়িঘর কম, একটা স্কুল ছিল প্রাইমারি স্কুল, সেই স্কুলটাকে উনি ক্যাম্প করেছিলেন একদম পদ্মার ধারে। যাই হোক ওনাকে পেলাম, 11টার দিকে গেলাম, নৌকাগুলো সব ভিড়ালাম, সালাম দিলাম, স্যার আমাদেরকে পাঠাইছে, আপনাকে চিঠি দিয়েছে আউটটার থেকে, চিঠিটা দিলাম, ও তোমার 2 নম্বর সেক্টর থেকে আসছো, ঠিক আছে, আর কিছু বলতে হবে না তোমাদেরকে, খায় নাও আগে, যেন নদীতে গোসল টোসল খায় নাও। তো নদীতে গোসল করলেও খেলাম ক্লান্ত। একটা বড় অপারেশনে পাঠাইছিল আমার গ্রুপটাকে, এবং বিক্রমপুরে, ওখানে কিন্তু তোমার লোকাল মুক্তিযোদ্ধা হয়েছিল, এখানকার ট্রেড আপ ক্যাপ্টেন হাবিব চৌধুরীর আন্ডারে, আর একটা গ্রুপ ছিল বিএলএফ মুজিব বাহিনী। ওটা আমরা যৌথভাবে এটা অপারেশন করেছিলাম। একটা লঞ্চ যাচ্ছিল ফরিদপুরের দিকে, আর্মি বোঝায়, প্রায় 22 জনের মতো আর্মি ছিল উইথ ইউনিফর্ম। তো ওটাকে অ্যাম্বুশ করলাম, গেলাম ট্রুপস নিয়ে, সে বিক্রমপুরে নৌকাতে করে যেখানে রিপোর্ট করতে বলছিল গেলাম। তো ওখানে ছিল তোতা মিয়া মারা গেছে, শামসুল আলম বোধহয় ভালো নাম, তোতা মিয়া বলতাম। তো ওরা খুবই করলো, ওদের ট্রুপস নিয়ে মুজিব বাহিনীর যে কমান্ডার ছিল ঢালি মুয়াজ্জম, এদের সাথে দেখা করলাম, করে খবর পেলাম যে অলরেডি মুভ করতেছে। আমরা ওদেরকে বলে দিলাম যে তোমরা এই দিক থেকে এইভাবে অপারেশনটা হবে। হ্যাঁ, উপর থেকে নদীতে যাবে, কোনাকুনি অপারেশনটা। আমার ট্রুপস এদিকে করলাম, আর ওই ট্রুপ এদিকে করলাম। যখন একদম টার্গেটের মধ্যে আসে তখন ইয়েস আজ দিলাম, শুরু হলো অ্যাম্বুশ। ওখানে 20 জন মারা গেছিল পাক আর্মি। উথলি ব্রিজ, ঢাকা আরিচা রোডে, এই ব্রিজটা উড়াই দিলাম। এটা বোধহয় ডিসেম্বরের 3-4 তারিখের ঘটনা। এটা
আমাকে বাঁচাতে গিয়ে আমার বাম দিকে ছিল ওর নাম কি, বাম দিকে ছিল বাবু, খুব ব্রিলিয়ান্ট ছেলে ছিল, সয়েল সায়েন্সেস ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে, ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে। বাবু করলো কি, আমাকে বাঁচাতে গিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, অ্যাম্বুশ করছে আর্মি না। আমরা কিন্তু ব্রিজ উড়াই দিয়েছি, উড়াই দিয়ে ওরা আছে কি না করতেছি, ঠিক আছে। আমরা ভাবছি ওরা পাকার ভিতরে নাই, অ্যাম্বুশের সজন ছিল না, কিন্তু ওরা গেইলা ওর তারাও হামাগুড়ি দিয়ে দিয়ে করে ওরাও টের পাইছিল আমরা আছি, অ্যাম্বুশ করছে। আমাকে বাঁচাতে গিয়ে ওই ডান দিকে ধাক্কা দিয়ে যায়, সাইডে চলে যায়, আর ওই গুলিটা এখান দিয়ে যায়, এই হাতটা আছে না, হাতের এখান থেকে আর ভিতর দিয়ে চলে যায়। লাকিলি হার্টে লাগেনি, হাতের মার্সেলের উপর দিয়ে ক্রস করছে। 14ই ডিসেম্বর, 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। আমাদেরকে 11 তারিখে আমার গ্রুপটাকে ক্যাপ্টেন হালিম চৌধুরী বললো যে তোমরা কি ঢাকা যেতে চাও? তো ঢাকার ছিল তোমরা না? জি স্যার, আমার সব ঢাকার ছিল। 12 তারিখে আমাদের পাঠাই দিল, যাও তোমরা, কিন্তু খবরদার কোনো ক্যাজুয়ালিটি আমি চাই না, বেঁচে আসতে হবে তোমাদেরকে, ঠিক আছে। আমাকে বললো যে মুকুল, কোনো ছেলে যেন না মারা যায়। আমি স্যার আশা করি সে হবে না, শেল্টার আছে, হ্যাঁ স্যার শেল্টার আছে আমার। তারপরে তো নৌকাতে করে নামলাম, ফতুল্লাতে নামলাম। সদরঘাটে সাহস পেলাম না নামতে লঞ্চে, ফতুল্লাতে নামলাম। ওখানে নেমে ওই স্কুটার নিলাম, একটা স্কুটার 3জন 4জন করে বসলাম। মিটফোর্ডে গেলাম। মিটফোর্ড রোডে অ্যালুমিনিয়ামের দোকানটা অন্য আছে দুই সাইডে, পিছন দিকে সব গোডাউন। আমার পরিচিত ছিল রইসদের দোকান ছিল, বিরাট হোলসেলার অ্যালুমিনিয়াম, হাড়ি পান্ডিদের। ওদের ওই দোকানের পিছনে ছিল নদীর ওটা নদীর ধারে, কিন্তু ব্যাংক অফ রিভার বুইগঙ্গা। আর দোকানটা হচ্ছে তোমার মেন রোডে, বিরাট গোডাউন। আর গোডাউনের উপরে 2-3টা ঘর ছিল, আমার লোক ছেলেগুলোকে রাখলাম। চিপা রাস্তা, মেন রোড থেকে চিপা রাস্তা, ওই আর্মির বাবারও সাধ্য নাই, ওই চিপা রাস্তা দিয়ে ঢুকলে পারে বের হতে পারবে না। আর ওই দিদি আবার নদীতে, বুড়িগঙ্গা নদীতে গিয়ে পিছনে ব্যাগ দিয়ে রাস্তা ছিল, খুব সেফ। ওদেরকে ওখানে রাখলাম। আর আমি আসলাম আমার বন্ধুর ওখানে নারিন্দাতে, খালিল আলম চৌধুরীর বাড়িতে। নারিন্দা শক্তি ঐশ্বর্যের বাড়িটা, ওটা দোতলা। ওর কাছে গেলাম, ও বলল তুই যে কদিন আছে এখানে থাক, ঠিক আছে। তো দিনের বেলায় সন্ধ্যা হলে এবারে এই এক্সপ্লোসিভ বাস করতাম। উনি বলেছে কোনো ক্যাজুয়ালিটি যেন না হয়, প্যানিক করে দিতে হবে, যাতে পাকিস্তানিরা ওদের স্বাধীনতা দিবসটা বানচাল হয়ে যায়। এই সন্ধ্যার পরে শুরু করতাম ধাম ধাম ধাম, একদম চারিদিকে, বুঝছো। তো আমরা ছিলাম এদিকে, তারপর ক্র্যাক প্লাটুনরা ফুটাতো। তো এই 14ই আগস্টের দিন ফুটাই আমি আমার ছেলেগুলোকে ওখানে পৌঁছে দিয়ে আসছি। দিয়ে আমি নানিদায় গেছি একটা স্কুটার নিয়ে, নানিদাতে ওই শক্তি ঐশ্বর্যের বাড়ি স্বামীবাগে, ওর বাসায় গেলাম। তো ওর মা আমাকে বললো, খালিল আলম চৌধুরীর মা বল, বাবা ভাত খায় নাও। না খালাম, এখন ভাত খাবো না, কেবল আসলাম, একটু গল্প করি, চা আর বিস্কুট খাবো, এখন রাত্রিতে থাকবো আমি, তখন খাবো। তারপরে তো হাত পুঁতে ও চা আর বিস্কুট দিল ওর মা, খালিল আলম চৌধুরীর মা, বিস্কুট। আর শুয়ে আমরা গল্প করতেছি। হঠাৎ আমাকে খালিল আলম চৌধুরী বলতেছে, ঘন্টা খায় তোর 8টা, 8:30, 9টার দিকে বলছে, বাইরে গন্ডগোল হচ্ছে, তুই থাকতো। আমি দেখি বারান্দায় গিয়ে দেখে আর্মি দোতলা, 2 ট্রাক আর্মি, পাকিস্তান আর্মি। দরজা খোলো। আমার নামটা বলতেছে, মুকুল সরকার সালা কাহা হ্যাঁ, মুকুল সরকার কো সালা পকড়েগা,
দরজা খোলো, দরজা খোলো। তো আমাকে ধরতে আসছে, কেউ ইনফর্ম করছে, হয়তো এক্সপোজ হয়ে যাবো, কেউ বলে ইনফর্ম করছিল। তারপরে যাই হোক, ও এসে বল তুই পালা না, এখন তো গেট তো একটাই, নিচে যেতে হবে, নিচ দিয়ে মেন গেট, ওখানে গেলে তুই ধরা পড়বে, কী করবো, যদি বাঁচতে যদি চাস তুই আয়। আমরা হাত ধরে নিয়ে গেল দোতলায়, টয়লেটের ওই সাইডটায়, রেলিংয়ের উপরে, এত রেলিং, রেলিংয়ে উঠলাম, এখান থেকে লাফ দিতে হবে, তো নিচে ড্রেন, বিরাট, দুই সাইডে দেওয়াল, দোতলা তিনতলা, কিচ্ছু দেখা যায় না, ময়লা পানি সব যাচ্ছে। আমি দোতলাতে লাফ দিব, উপায় নাই। মানে যখন কী হয় না, কী অবস্থা হয়। আমার প্যান্টটা পরা, আর একটা কেটসের মতো একটা প্যান্ট এই ছিল, জুতা কেটসের মতো এটা পরা, আর একটা টি শার্ট ছিল এরকম। রেলিংয়ের উপরে বসলাম, দোতলার রেলিংয়ের উপরে বসলাম, এইভাবে আছি। আমি খালিদ দোয়া রাখিস, বেঁচে যদি থাকি তোর সাথে দেখা হবে, এই বললাম। এ করতে দাঁতই করতে চোখ বন্ধ, ব্যাস জাম্প করলাম। ফর দ্য গড অফ অলমাইটি, আমি দেখলাম ফস করে আমার এই পাটা পুরো একটা ময়দার মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। বের করলাম আস্তে আস্তে, আলো দেখা যায় না, দুই সাইডে হচ্ছে ময়লার গন্ধ, কুটকুটে আনলাম, সাপটা এই ওই কাদা নিয়ে হাঁটতেছি, আস্তে আস্তে হাঁটতে দেখলাম যে একটা আলো, একটা বাল্ব জ্বলতেছিল। আমি ওই কাদার মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে বেরোচ্ছি, ঠিক আলো দেখা যাচ্ছে। তো যে আলো যখন দেখা যাচ্ছে, তার রাস্তা আমি পাবো। তো যেতে দেখলাম যে মেইন রোড দেখা যাচ্ছে, মেইন রোডটা তখন কারফিউ, কিন্তু কারফিউ। তো আমি আস্তে করে মেইন রোডে গিয়ে উঠলাম। তখন যাবো কোথায়, রিক্সা নাই, তো কী কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু, 9টা 9:30। তো হাতে ডান দিকে গেলাম, ডান দিকে গিয়ে মেন রোড, ডান দিকে গিয়ে যাচ্ছি, যেতে যেতে হাতে গলির মধ্যে ঢুকলাম। গলি দিয়ে সোজা গলির মধ্যে যেতে এটা হিন্দুদের পাড়া, ঋষিপাড়া, মুচিদের পাড়া বোধহয় এটা, ঋষিপাড়া। ওখানে গেলাম, ওরা বুঝতে পারছে, খুবই করছে আমাকে, বাবা আসেন জল দিয়ে, তাড়াতাড়ি আমাকে একে ধুয়ে দিচ্ছে ওরা সব। জুতোটা খুললাম, জুতো কাদাটা ওরা কী করে, আমিও করতেছি করে টোরে। আমাকে বলবে আমাকে একটু থাকার জায়গা দিবেন না, আমি বললাম যাবো কোথায়, আমি বলে ঘুমাবেন না, আমি ঘুমাবো না, বসে থাকবো, আপনি ছাড়া ঘুমাবেন না, আপনি কতক্ষণ বসে থাকবেন, আমি পারবো, আমার সিগারেট আছে, কোনো অসুবিধা নাই, কেটু সিগারেট। তারপরে আমাকে বসতে দিল, যা একটা চেয়ার, বসলাম। ঋষি কিন্তু বুঝি আর বসে মাঝে মাঝে আসতেছে, আপনি ঘরে শন, ঘুমান একটু, না আমি ঘুমাবে না আমার। তা আমি কিন্তু যখনই একটু তখন চলে দেখা হবে না আপনার সাথে, যদি বেঁচে থাকি পরে স্বাধীন যদি হয় তখন আপনাদের সাথে আসবো, দেখা করে যাবো। তারপরে যাই হোক, এটা শুকিয়ে গেল, এইসব শুকিয়ে গেছে, জুতাটাও শুকিয়ে গেছে, খালি তো বহু আজান হচ্ছে। তো আমি এই সময়টা বের হয়ে যাওয়াটা ঠিক হবে। আমি বের হয়ে গেলাম, আমি তাদের কাছে বিদায় তো রাত্রিবেলাই নিয়ে নিয়েছে। বের হয়ে হাঁটতে ইয়েতে আসলাম, ওখান থেকে নাইন্দের মোড়ে আসলাম। দেখলাম একটা স্কুটার পেলাম, স্কুটারকে বল তুমি যাবা, কোথায় যাবো স্যার, মিটফোর্ট যাবো। তো মিটফোর্টের গেটটা আছে না, ওখানে নামলাম, কারণ হয়তো হয়ে স্প্যাই হতে পারে। ওখানে নামলাম, নেমে হাঁটতে মিটফোর্ট পার হয়ে যেখানে আমার ওরা ছিল অ্যালুমিনিয়াম পট্টি, ওখানে গেলাম, ওখান থেকে ভিতরে গেলাম, নিয়ে ওদেরকে বললাম। ওরা দেখে আমার আসলে এত ভোরবেলায় কেন এই ঘটনা। তারপর আমাকে বলছি ঘুমান আপনি, আমি ঘুমাবো না, চলো কাটতে হবে, থাকা যাবে না।
এখনও বের হও তোমরা। তা ওদেরকে নিয়ে তখন বাজে কটা 7টা বাজে, 7টা 7:30 বাজে। ওদেরকে নিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে সোয়ারিঘাট আছে না, হ্যাঁ, সোয়ারিঘাটে চলে গেলাম। সোয়ারিঘাটে, তো সোয়ারিঘাটে গেলাম, ওখান থেকে নৌকা নিলাম। নৌকা নিয়ে 3 থেকে 4টা নৌকা নিলাম, প্যাকট্যাক হয়ে আরম্ভ করলাম যাওয়া। তো সন্ধ্যা 8টা 9টার দিকে ওই মালঞ্চি জায়গাটার নাম, মালঞ্চি, যে ক্যাম্পটার কথা বুঝলাম, মানিকগঞ্জে মালঞ্চি। ওখানে গিয়ে পৌঁছালাম। আমি ওনাকে বললাম, স্যার বেঁচে আসছি স্যার, ধরা পড়বে না স্যার, ধরা পড়বে স্যার, এই ঘটনা। বাবার এই তো এই সাহস হলো দোতলা থেকে কী হয়েছে, যান বাঁচানোর ব্যাপার। তারপরে তো এই করতে করতে ডিসেম্বর মাসে চলে আসলো। হ্যাঁ, ডিসেম্বর মাসে ওইটা অপারেশন, উতলি ব্রিজটা অপারেশন করালো। হ্যাঁ, পাকিস্তান আর্মিরা ওই দিকে মুভ করবে, উড়াই দিলাম ওটা। তখন তো বাই দিস টাইম 6 থেকে 7 তারিখে ইন্ডিয়ান আর্মিরা চলে আসছে। আমার তরুণ প্রজন্মের কাছে আমার এটা অনুরোধ, অ্যাপিল, তারা তরুণ ভালো করে মুক্তিযুদ্ধের ইতিহাসটা ওদের জানা উচিত। দুঃখ হয় মাঝে মাঝে ওই ফেসবুকে পাঠায় এই প্রজন্মের ছেলেমেয়েদের, ইন্টারভিউ নিচ্ছে, বিজয় দিবস কি জানে না, তারপরে বাংলাদেশের অস্থায়ী সরকার কবে প্রতিষ্ঠিত জানে না, বুদ্ধিজীবী দিবস কি এটা জানে না তারা। এই শিক্ষকদের কাছে আবেদন করব, বিশেষ করে স্কুল শিক্ষকদের কাছে, পাঠশালার শিক্ষকদের কাছে, আপনারা পড়াবেন, তাদেরকে গল্প করবেন তারা এই মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বন্ধে এই প্রজন্মের কাছে।